প্রিয় বন্ধুরা, আজকে আমাদের পেন্সিল স্কেচের পঞ্চম ক্লাস। তো আজকের ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বা আমরা যে লম্বা রেখা আঁকা শিখেছি এর ব্যবহার এবং বৃত্ত, এই বৃত্ত এবং লম্বা রেখা এই দুটা দিয়েই আমি আজকে আপনাদের সামনে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত আপনাদের সামনে লিখে দেখাবো। তো আমি প্রথমত লম্বা রেখা দিয়ে এ আঁকতেছি। তো এখানে আমি দুটা লম্বা করে রেখা দিয়ে দিলাম এবং ওই রেখা দুটার উপর দিক একসাথে যুক্ত করে দিলাম এবং এর মাঝখানে ছোট একটা রেখা দিয়ে দিলাম। খুব সহজেই এ হয়ে গেল। বি আঁকার জন্য আমি লম্বা করে একটা রেখা দিলাম এবং এই রেখার মধ্যভাগকে উপর এবং নিচ ভাগ দুদিকে বৃত্তর অর্ধেক অংশ যোগ করে দিয়ে দিলাম, তাহলে সহজেই বি হয়ে গেল। এবং সি আঁকার জন্য আমি বৃত্তের অর্ধেক দিয়ে দিলাম, তাহলে সি হয়ে গেল। এবং বি আঁকার জন্য লম্বা একটা রেখা নিলাম এবং বৃত্ত এর অর্ধেক আমি এই রেখার মধ্যে দিয়ে দিলাম, তাহলে সহজেই কি হয়ে গেল। এবং কি ঠিক সেম লম্বা রেখা দিলাম এবং সেই রেখার মধ্যে যুক্ত করে আরও তিনটা রেখা দিয়ে দিলাম, ঠিক ওইভাবে এফ। তো প্রিয় দর্শক বন্ধু, এভাবে আপনারা খুব সহজে এই রকমের লম্বা রেখা দিয়ে ইংরেজি বর্ণমালা আঁকতে পারেন। তো জি আঁকার জন্য আমি বৃত্ত এর মতোই, এটা প্রায় তো বৃত্তর মতো দিয়েই আমরা এভাবে খুব সহজেই জি আঁকতে পারবো। এবং এইচ এর জন্য আমরা শুধু লম্বা রেখা দিয়েই এইচ এঁকে নিলাম, আই জেড সম্পূর্ণ এই রেখা দিয়েই আমরা খুব সহজে আঁকতে পারবো। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখনই এই ধরনের ড্রয়িং ভিডিও ইউটিউবে আপলোড করব এর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো প্রিয় দর্শক বন্ধু, দেখতে দেখতে আমি শুধুমাত্র কিন্তু এখন পর্যন্ত প্রায় লম্বা রেখা দিয়েই আঁকলাম। তো এখন আমি বৃত্ত আঁকলাম, সেটা ও হয়ে গেল। এবং বি আঁকার জন্য লম্বা রেখা দিলাম এবং উপরে বৃত্ত দিয়ে দিলাম, কিউ বৃত্ত দিয়ে দিলাম এবং এর মধ্যে একটা লম্বা রেখা দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণই শুধু লম্বা রেখা এবং বৃত্ত এটা দিয়েই সব ছবি আঁকা। তো প্রিয় দর্শক বন্ধু, আপনিও চেষ্টা করুন এবং আপনাদের ছোট সোনামণি যারা আছে তাদের কাছে কিন্তু এই টিপস বা এই কৌশলটা খুব সহজেই এর মাধ্যমে আপনারা তাদেরকে ইংরেজি বর্ণমালা আঁকা শেখাতে পারবেন। প্রথমত আপনি এভাবে লম্বা করে রেখা দিয়ে দিবেন এবং সেই রেখাতে তারপর আপনারা খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন, তাহলে খুব সহজে আমাদের ছোট্ট সোনামণি যারা আছে এ বি সি ডি যারা লেখা শিখবে তারা এইভাবে খুব সহজে শিখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করে আমাদের সহপাঠী বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সামনে তুলে ধরুন, যাতে তারাও খুব সহজে এবং ঘরের ছোটো ছোটো সোনামণি সবাইকে এইভাবে ছবি আঁকার মাধ্যমে ইংরেজি আঁকা শিখাতে পারে। তো এখানে আমি দুটা বৃত্ত দিয়ে ডি এর দেখে নিলাম, ঠিক ওইভাবে আপনারা এটা নিতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে কি ডি আঁকার জন্য আমি প্রথমত একটা বৃত্ত দিলাম এবং এই বৃত্তর মধ্যভাগ দিয়ে লম্বা করে একটা রেখা দিলাম এবং এর এক পাশ মুছে দিলাম, তাহলে ডি হয়ে গেল। সেই বি আর লম্বা রেখা এগুলো দিয়েই সব কমপ্লিট আজকের এ টু জেড। তো প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগে তাহলে তো অবশ্যই এটা সম্পর্কে একটা লাইক, হ্যাঁ ওইটুকু তো আশা করা যায়, তাই না? যাই প্রিয় দর্শক বন্ধু, দেখতে দেখতে প্রায় শেষের পর্যায়ে। তো আপনি আমার যদি ইউটিউব চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমারও বলতেছি যে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। তো দর্শক বন্ধু, এই ধরনের ড্রয়িং ভিডিও বা সহজ টিপস পেতে চান তাহলে অবশ্যই লাইক করে সাথে থাকুন। দর্শক বন্ধু, আজকের এই ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে নেক্সট দেখা হবে।